নাঙ্গলকোটের আশারকোটা যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন আশারকোটা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় আশারকোটা দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি খান মুবারকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি। খেলাটি উদ্বোধন করেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ABM আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার। যুবনেতা শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা হাজি মাহবুব, কবির আহমেদ, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদুল্লাহ মজুমদার রায়হান, সমাজসেবক নাসির উদ্দিন সোহেল, মাহফুজ মেম্বার, কালাম মেম্বার, প্রবাসী আমেরুল ইসলাম, আবু সহ আরও অনেকে। খুব সুন্দর একটা খেলা, এটা সকলের আনন্দিত খেলা এবং সকলে ছোট বড় সকলে এই খেলা উপভোগ করে। তাই আমি বলবো আজকের এই হাজার হাজার দর্শকের উপস্থিতি আপনারা সহযোগিতা করে যাবেন। আমি একটি কথা বলতে চাই, খেলাধুলা আনন্দ, আনন্দতে কেউ ব্যাঘাত ঘটাবেন না। তার সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, 4 দিনের খেলা সুশৃঙ্খল। আশারকোটা একটা গ্রাম, আদর্শ গ্রাম, ওই ঐতিহ্য ধরে রাখতে হবে। খেলোয়াড় বৃন্দ এবং দর্শক বৃন্দ, আয়োজক কমিটি বৃন্দ, যুব ভাইয়েরা, আমি অত্যাধিক আনন্দের সাথে বলছি যে যুব শক্তি পৃথিবীর বড় শক্তি। যে যুব শক্তি আজকে আশারকোটা 6 নং ওয়ার্ডে বাংলার ঐতিহ্যবাহী যে খেলা, এটা অনেকদিন বিলুপ্ত হয়ে গেছিল। আপনারা চেষ্টা করেছেন, আপনারা উদ্যোগ নিয়েছেন, তাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের সবাই নিজ দায়িত্বে, অবশ্যই আমার কি দায়িত্ব সেটা নিশ্চয় অবগত আছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন এবং খেলার মধ্যে হিংসাত্মক পরিহার করবেন। রাজনৈতিক কোনো বিভাজন নেই, আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই খেলায় আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা এখানে যারা খেলায় অংশগ্রহণ করব, আমরা অনুরোধ করব যে 2 জন খেলবেন, সে আপনার ভাই। আপনি যদি তাকে ব্যথা দেন অথবা সে যদি বিকলাঙ্গ হয়ে যায় অথবা যদি তার অঙ্গহানি হয়, তাহলে কিন্তু সারা জীবন একটা পরিবার শেষ হয়ে যাবে। এই খেলায় আপনি 200, 300, 500 টাকার পুরস্কারের থেকে তার শারীরিক, বিশেষ করে যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। খেলা একটা আনন্দ, সে যদি কষ্ট পাচ্ছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে খেলবেন। খেলার পরে 2জনকে জড়িয়ে ধরে আপনারা মূলত বিদায় নেবেন। এখানে খেলার মানে শত্রুতা নয়, খেলা হচ্ছে আনন্দ, বিনোদন এবং খেলার মধ্যে কোনো ধরনের দূরত্ব যেন তৈরি না হয় এবং ব্যথা দিলে সরি বলবেন যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। এবং আপনারা খেয়াল রাখবেন এবং আমাদের যে রেফারি আছে, রেফারির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। যদি বেশি কষ্ট হয় প্রয়োজনে আমরা 2 জনকে পুরস্কার দিব, তবুও মাঠের মধ্যে পড়ে জীবন নাশ করবেন না অথবা নিজে বেশি কষ্ট পেয়ে মাঠে পড়ে থাকবেন না। তা আমি এই খেলায় যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই। আমরা এই খেলা উপভোগ করবো। এই খেলার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা একটা হাততালি চাই। একটা হাততালি হবে, সকলের একটা হাততালি হবে। দেখি সকলের একটা হাততালি হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।